আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে প্রেসক্রিপশন ম্যানেজমেন্ট সিস্টেমটা দেখাবো। তো প্রথমে আপনার যেটা করতে হবে, গুগল ক্রোম ওপেন করে ইউআরএল বক্সে প্রাইম rx ডট ফোরাজি ম্যাক্স আইটি ডট কম লিখতে হবে। তো এইটুকু লিখে ইন্টার দিলে আপনার হচ্ছে একটা ইন্টারফেসে আসবে। এখানে ইউজার নেম চাবে, ইউজার নেমটা দিয়ে দিতে হবে। ইউজার নেম হচ্ছে আপনার ফোন নাম্বার, আর পাসওয়ার্ডটা দিতে হবে। তো এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডের পেজ। এখান থেকে আপনি প্রতিদিনের এবং আপনি চাইলে মাসের হিসাব নিকাশ দেখতে পাবেন। তো আমি যদি এখানে ক্লিক করে এই 1 থেকে 23 তারিখের হিসাব নিকাশ দেখি, তাহলে আমি দেখব যে কতজন পেশেন্ট আমি দেখেছি। ইভিনিংয়ে গেলাম, ইভিনিংয়েও সেম। আপনি ইভিনিংয়ের যদি হিসাব নিকাশ দেখতে চান, ইভিনিংয়েও দেখতে পাবেন। তো আপনি কোন শিফটে বসবেন সেই শিফট অনুযায়ী এটা শিডিউল করে রাখতে হবে। এরপরে দেখেন যে আপনার যদি একাধিক চেম্বার থাকে, তাহলে আপনি একাধিক চেম্বারের জন্য এখান থেকে আপনার ইয়েটা থাকবে। অন্য কোনো চেম্বার থাকলে আপনি চেম্বারে অ্যাড করে নিতে পারবেন। এরপরে হচ্ছে আমরা প্রেসক্রিপশানে আসি। প্রেসক্রিপশানে ক্লিক করলাম। প্রেসক্রিপশানে ক্লিক করার পর এখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট, নন অ্যারাইভ, ভিজিটেড, টোটাল, ইভিনিং, মর্নিং। এখন আপনি কোন শিফটে বসেন সেই শিফটটা সিলেক্ট করতে হবে। এখানে যেহেতু মর্নিং শিফট সিলেক্ট করা আছে, যদি ইভিনিংয়ে বসি সেক্ষেত্রে ইভিনিংয়ে ক্লিক করতে হবে। মর্নিং শিফটে দিলাম, অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম। এখানে আপনার পেশেন্টের ফোন নাম্বারটা দিতে হবে। আচ্ছা, পেশেন্টের ফোন নাম্বার দিলাম। দেওয়ার পরে বয়স দিতে হবে, নাম দিতে হবে, বয়স দিতে হবে, জেন্ডার দিতে হবে। তো সাবমিটে ক্লিক করলে আপনার শিডিউলগুলো ওপেন হয়ে যাবে। আর এইটা হচ্ছে আপনার ভিআইপি পেশেন্টের জন্যে। আমরা বিভিন্ন হসপিটালের কথা মাথায় রেখে যেহেতু এই কাজটা করেছি, যেমন অনেক হসপিটালে আছে যারা ভিআইপি পেশেন্ট আসে, তো সেই ক্ষেত্রে ভিআইপি পেশেন্টের জন্য আলাদা স্লট রাখতে হয় বা তাদেরকে আগে সিরিয়াল করে দিতে হয়। তো যার কারণে আমরা এইভাবে রেখেছি, আগে থেকে বুকিং হয়ে থাকবে। তো আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিলাম, কনফার্ম করলাম। যদি আপনারা এসএমএস সিস্টেমটা রাখতে চান, তাহলে এখানে এসএমএস সিস্টেমটাও রাখতে পারবেন। সঙ্গে সঙ্গে পেশেন্টের কাছে একটা এসএমএস চলে যাবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে। আমি হচ্ছে সার্চ পেশেন্টে ক্লিক করলাম। এখানে যদি একাধিক পেশেন্ট থাকতো, তাহলে আপনার একাধিক নামগুলো শো করতো। তো পেশেন্টটা নিলাম, নেওয়ার পরে দেখেন পেশেন্টের আইডি, নাম, এজ, জেন্ডার, ডেট এগুলো অটোমেটিকলি বসে গেছে। এখানে নিউ টেমপ্লেট, এখানে আরেকটা অপশান আসবে, হচ্ছে এটা ফলো আপ। তো নিউ টেমপ্লেটের কাজ হচ্ছে যে আপনি একটা প্রেসক্রিপশন রেডি করে রাখতে চান। তো সেই ক্ষেত্রে টেমপ্লেট থেকে লোডে ক্লিক করলে আপনার ওই প্রেসক্রিপশনটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, চিপ কমপ্লেনে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা আছে। তো যদি মনে হয় যে না, আমার এগুলো ডাটার প্রয়োজন নাই, তো এখান থেকে আপনি এগুলো ডিলিট করতে পারবেন। এই যে এখানে ডিলিট অপশান আছে। আর যেগুলো নাই, নতুন করে অ্যাড করতে চান, তো সেই ক্ষেত্রে নতুন করে এখান থেকে লিখে সেভ দিলে অ্যাড হয়ে যাবে। এবং প্রত্যেকটা আপনার চিপ কমপ্লেন, হিস্টোরি, ডাক হিস্টোরি, অন এক্সামিনেশন, ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট প্ল্যান, এখানে প্রত্যেকটা বাটনে, প্রত্যেকটা ঘরে দেখেন একটা করে নতুন বাটন দেওয়া আছে। আপনার কমপ্লেন অনুযায়ী আপনার ওখানে লিখতে পারবেন। মেডিসিনের ক্ষেত্রে অ্যাড মেডিসিন, নতুন মেডিসিনের ক্ষেত্রে এটা আপনি লিখে সেভ দিলে মেডিসিন অ্যাড হয়ে যাবে। অন এক্সামিনেশন, এখানেও দেখেন সকল ধরনের সব কিছু আছে। ক্যালকুলাস, ক্যারিস, বিডিএস নতুন করে অ্যাড করার বাটনে ক্লিক করতে হবে। ট্রিটমেন্ট প্ল্যান, আপনি ট্রিটমেন্টটা কীভাবে সাজাতে চাচ্ছেন, এখানে ট্রিটমেন্ট প্ল্যান করতে পারবেন, দিতে পারবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি হচ্ছে মেডিসিনে। এখানে আপনি যদি লেখেন নাপা, আপনার এটা চলে আসবে। তো নাপা, আমি হচ্ছে নাপা দিলাম, নাপা 500, নাপা 500 এমজি ট্যাবলেট সিলেক্ট করার সাথে সাথে আপনার এইভাবে চলে আসছে। এখন আপনি চাইলে এখানে ওয়ান দিয়ে কাজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার টাইমটা বেশি লাগবে। হ্যাঁ, আর আমরা যদি ডোজে ক্লিক করে এখানে 1 দিই, তাহলে 3টা ঘরেই পড়ে যাবে। আমি 2 দিলাম, দেখেন 3টা ঘরেই পড়ে গেছে।
আচ্ছা, এখানে আবার শিডিউলে ক্লিক করলে আপনার বিভিন্ন শিডিউল সিলেক্ট করতে পারবেন যে পেশেন্টকে 12 ঘন্টা পর পর এই মেডিসিন খাইতে হবে। তো 12 ঘন্টা ক্লিক করে এখানে 1 দিলে সকালে এবং রাতে, 24 ঘন্টায় দিলাম 1 দিলাম, শুধু রাতে চলে আসছে। তো এইভাবে আপনি শিডিউল চেঞ্জ করে নিতে পারবেন। এখানে পিসের ঘরে আছে পিস, টিএসপি, এমএল, ইঞ্জেকশন। অনেক সময় পেশেন্টকে ইঞ্জেকশনের দেওয়ার প্রয়োজন পড়তে পারে, ইঞ্জেকশন হলে আপনার শিডিউলটা শো করবে না। আচ্ছা, এরপরে আমি ডিউরেশন কতদিন খাবে, সাপোজ 10 ডে দিলাম, আর এটা 8 ঘন্টায় করে দিলাম, 1 দিলাম, 3টা ঘরে বসে গেছে। ফুড ইনস্ট্রাকশন, এখানে বিভিন্ন ধরনের ফুড ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি চাইলে আবার আরও অনেক নতুন অ্যাড করতে পারবেন। যেমন এই বাটনে ক্লিক করলে এখানে যে ফুড ইনস্ট্রাকশন লিখে সেভ দিলে আপনার এখানে চলে আসবে। সেভে গেলাম, স্পেশাল কোনো ইনস্ট্রাকশন থাকলে ইনস্ট্রাকশন দিতে পারবেন। আমি সেভ দিলাম। অ্যাডভাইস, বিভিন্ন রকমের তরল জাতীয় খাবার, বেশি বেশি করে পানি পান করবেন, চিকিৎসকত্ব অনুযায়ী অ্যাডভাইস দিতে পারবেন। ফলো আপ, প্রত্যেকটা ঘরের সাথে আমরা প্লাস বাটন লিখে দিয়ে রাখছি, প্লাস বাটনগুলো আপনি লিখে অ্যাড করতে পারবেন। পেশেন্ট টাইপ, আপনি যদি একটা রিপোর্ট চান যে আমার কাছে কোন ধরনের পেশেন্ট বেশি আসতেছে, একটা রিপোর্ট পেয়ে যাবেন। ডিসকাউন্ট, প্লিজ ডিসকাউন্ট, ম্যাক্সিমাম ডিসকাউন্ট, রেফার্ড বাই, যে এই পেশেন্ট অন্য একজনকে হচ্ছে রেফার করতে হবে, তো সেই ক্ষেত্রে আপনি তার নামটা এখানে লিখে সেভ দিলে ওই ঘরেতে বসে যাবে। নেক্সট ভিজিট, এই পেশেন্টকে আবার আপনি পরবর্তীতে আসতে বলতেছেন যে 7 দিন পরে আবার এসে দেখা করে বা রিপোর্ট নিয়ে এসে দেখা করে যান, তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে এসে 29 তারিখ দিলাম, দেওয়ার পরে আপনি নিজে তার শিডিউলটা দিয়ে কনফার্ম করে দিতে পারবেন। আচ্ছা, এটা ছিল আমাদের প্রেসক্রিপশান। এরপরে আমি যাই সেভ প্রিন্ট। ওই যে টেমপ্লেটটা, আপনি কি এই ফাইলটা টেমপ্লেট হিসাবে রাখতে চান? যদি এইখানে আপনি টেমপ্লেটটা রাখতে চান তাহলে আপনি টেমপ্লেটটা সেভ দিলে ওখানে যে আপনার এটা শো করবে, তখন আপনার 30 সেকেন্ডের মধ্যে আপনি একটা পেশেন্ট দেখতে পারবেন, যদি টেমপ্লেট আপনি সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন। আমি সেভ করলাম না। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের সেটিং থেকে কাজ করতে পারবেন। এখানে বিভিন্ন সেটিং সেট করা আছে, আমরা যখন কাজ করব আপনার, তখন আপনি এই সেটিংগুলো কাজ করতে পারবেন। এটা আপনি প্রিন্ট করে পেশেন্টকে দিতে পারবেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।